আপনার বয়স কি ৩৫ থেকে ৪০? তাহলে একটা কথা মনে রাখবেন, এই বয়সে শরীর আপনাকে কোনো নোটিশ দিবে না, হঠাৎ করে বলবে না যে ভাই ঠিক আছে সাবধান হন। বরং শরীরের ভিতরের ছোট ছোট পরিবর্তন বছরের পর বছর চলতে থাকে। আর যদি আপনি সেই পরিবর্তনগুলোকে গুরুত্ব না দেন, দীর্ঘদিন শরীর এবং এমনকি একটা আপনাকে যে বিলটা ধরিয়ে দিবে, সেটা টাকা দিয়ে, সময় দিয়ে, কোনো কিছু দিয়ে পরিশোধ করতে পারবেন না। যেমন ধরেন হার্টের সমস্যা, ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, অতিরিক্ত ওজন, ঘুমের সমস্যা, মানসিক চাপ। এসব অনেক সময় ৪০ বছর বয়সে হঠাৎ করে শুরু হয় না, এর প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়। আমরা অনেকেই একটা ভুল করি, ২০ থেকে ৩০ বছর বয়সে শরীর যেভাবে চলেছে, ৩০ থেকে ৩৫, ৩৫ থেকে ৪০, বিশেষ করে ৩৫ থেকে ৪০ বছর বয়সে আমরা ঠিক সেই আগের মতোই ২০ থেকে ৩০ বছর বয়সে যেভাবে চলেছে সেইভাবে চালিয়ে যাচ্ছি। আগের মতো রাত জাগছি, আগের মতো ভাত খাই, তেলে ভাজা খাবার খাই, মিষ্টি কোমল পানীয় খাই, ব্যায়াম করি না, সারাদিন চেয়ারে বসে থাকি, তারপর বলি কই আমার তো কিছু হচ্ছে না। আসলে আসল বিপদটা এইখানেই। কারণ শরীরের অনেক ক্ষতি শুরুতে কোনো ব্যথা দেয় না, কোনো লক্ষণ দেয় না। লক্ষণটা আসে কখন? যখন আপনার 50% ড্যামেজ হয়ে যাবে, 70%, তারপরে আপনার লক্ষণটা আসবে। কারণ আমরা নিজের বডির প্রতি টেক কেয়ার করতেছি না। ধরুন আপনার শরীরের ভেতরে রক্তনালীগুলো একটি রাস্তার মতো। এই রাস্তা দিয়ে প্রতিদিন রক্ত পুরো শরীরে অক্সিজেন এবং প্রয়োজনীয় পুষ্টি সাপ্লাই করে। আপনি যদি বছরের পর বছর ধূমপান করেন, অতিরিক্ত চর্বি খান, অতিরিক্ত ওজন থাকে, ব্যায়াম না করেন, উচ্চ রক্তচাপ থাকে, তাহলে রক্তনালীর উপর ধীরে ধীরে চাপ পড়তে থাকে। কিছু মানুষের ক্ষেত্রে সেখানে প্লাক জমতে শুরু করে, রক্ত চলাচলের জায়গা সংকুচিত হতে পারে, আর একদিন সেই সমস্যাই বড় কার্ডিওভাস্কুলার ইভেন্টের ঝুঁকি তৈরি করতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? অনেক সময় মানুষ বুঝতেই পারে না শরীরের ভেতরে এই পরিবর্তন চলছে। এবার আসি পেটের চর্বির কথায়। অনেকে ভাবেন ভাই পেট একটু বের হয়েছে তো সমস্যা কী? কিন্তু অতিরিক্ত অ্যাবডোমিনাল ফ্যাট শুধু দেখতে খারাপ লাগে এমন নয়। বিশেষ করে ভিসেরাল ফ্যাট, যেটা শরীরের বিপাকীয় স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত, এটি শরীরের প্রদাহ এবং ইনসুলিন রেজিস্ট্যান্স এর মতো সমস্যার সঙ্গে যুক্ত হতে পারে। আজ যদি ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তে থাকে, রক্তের শর্করা নিয়ন্ত্রণ করা শরীরের জন্য কঠিন হয়ে যাবে। এভাবেই বছরের পর বছর ধরে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে থাকে। এবার একটা প্রশ্ন করি, আপনি রাতে কয় ঘন্টা ঘুমান? 5 ঘন্টা, 6 ঘন্টা, নাকি তারও কম? আমরা অনেক সময় ঘুমকে সময়ের অপচয় মনে করি, কিন্তু ঘুমের সময় শরীর বিশ্রাম নেওয়ার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল প্রসেস পরিচালনা করে। দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে ক্ষুধা, বিপাক, মেজাজ এবং কার্ডিওভাস্কুলার হেলথের উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই রাত জেগে কাজ করে দিনের পর দিন শরীরের কাছ থেকে সুস্থ থাকার আশা করাটা একটা বোকামি। আরেকটা বিষয়, মানসিক চাপ, অফিসের চাপ, ব্যবসার চাপ, পরিবারের চিন্তা, টাকার চিন্তা, সন্তানের ভবিষ্যতের চিন্তা, সব কিছু মিলিয়ে অনেক মানুষ দিনের পর দিন স্ট্রেসের মধ্যে থাকেন। স্বল্পমেয়াদী স্ট্রেস শরীরের স্বাভাবিক রেসপন্স, যেটা লাইফের একটা পার্ট, কিন্তু দীর্ঘদিনের ক্রনিক স্ট্রেস শরীরের জন্য ভালো নয়। এটি ঘুম, রক্তচাপ, খাদ্যাভ্যাস, ডেইলি যে ফুড খাবার আমরা ইনটেক করতেছি এবং সামগ্রিক স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলতে পারে।
তাই নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও শরীরের যত্ন নেওয়ার একটা অংশ। এখন আরেকটা জিনিস আসি, সেটা হচ্ছে খাবারের কথায়। বাংলাদেশে আমরা একটা কমন খাবার প্যাটার্ন আছে, মানে আমরা একটা রেগুলার একটা প্যাটার্নের খাবার খাই আমরা বাঙালিরা। সকালে নাস্তা ঠিকমতো না হলেও চলে, দুপুরে 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত, তার সঙ্গে ভাজা খাবার, বিকেলে চা আর মিষ্টি অথবা বিস্কুট, রাতে আবার অনেক ভাত, তারপর ঘুম। এই অভ্যাস যদি প্রতিদিন চলতে থাকে তাহলে অতিরিক্ত ক্যালোরি ইনটেকের কারণে ওজন বাড়তে পারে। আর অতিরিক্ত ওজনের সঙ্গে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ এর ঝুঁকি বাড়তে পারে। তাহলে কি 35 থেকে 40 বছর বয়সের পর খাওয়া কি বন্ধ করে দিতে হবে? একদমই না। ভাত আমাদের খাবারের একটা অংশ, কিন্তু পরিমাণটা ইম্পর্ট্যান্ট। আপনারা প্লেটের একটা বড় অংশ জুড়ে সবজি রাখুন, আর তার সঙ্গে রাখুন মাছ, ডিম, ডাল অথবা অন্য কোনো ভালো প্রোটিন সোর্স। আর ভাত বা অন্য কোনো কার্বোহাইড্রেটের প্রোটিন আপনার প্রয়োজন অনুযায়ী রাখুন। অর্থাৎ খাবার বন্ধ নয়, খাবার ব্যালেন্স ঠিক করতে হবে। আর ব্যায়াম, যেটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, এটা কোনো লাক্সারি না। আপনার শরীরের প্রয়োজনে আপনি জিমে যেতে না পারলেও সমস্যা নাই, দ্রুত হাঁটুন। হাঁটার স্পিডটা দ্রুত হইতে হবে। সিঁড়ি ব্যবহার করুন, নট লিফট। দীর্ঘ সময় বসে থাকলে মাঝে মাঝে উঠে হাঁটুন। ছোট ছোট স্টেপ ঘুরে আসলেন, একটা চক্কর দিয়ে আসলেন আশেপাশ থেকে। সপ্তাহ জুড়ে নিয়মিত ফিজিক্যাল অ্যাক্টিভিটিস রাখুন। একটা রুটিন বানান যে এই সপ্তাহে এই সময় আমি এখানে যাব, আবার ব্যাক করব। এটি গ্লুকোজ মেটাবলিজমের একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ আপনার মাসল শুধু শরীরকে নাড়াচাড়াই করায় না, গ্লুকোজকে মেটাবলাইজ করায়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, 35 থেকে 40 বছর বয়সে নিজেকে শুধু আয় দিয়ে মানাবেন না। শুধু যে আপনি আয়, ইনকাম, এইটার প্রতি ইম্পর্টেন্স না দিয়ে এর পাশাপাশি আপনি মাসে কত টাকা আয় করছেন, কত বড় গাড়ি চালাচ্ছেন, কত বড় বাড়িতে থাকছেন, এসব গুরুত্বপূর্ণ হতে পারে। কিন্তু আপনি যদি নিজের শরীরটাকে হারিয়ে ফেলেন তাহলে সেই সাফল্য কে উপভোগ করবে? আপনার সন্তান আপনাকে চায়, আপনার পরিবার আপনাকে চায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার নিজের কাছে দায়িত্ব আছে। আজ এই জন্য এখন থেকে 3টা জিনিস শুরু করেন। রাইট নাও স্টার্ট 3 থিংস, ডু নট ডিলে। ফার্স্ট ওয়ান, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, স্লিপ। ঘুম আসতেই হবে রাতে, মিনিমাম 8 আওয়ার্স। দ্বিতীয়, প্রতিদিন শরীরে নড়াচড়া করান। প্রতিদিন একটা রুটিনের মধ্যে থাকেন যে হ্যাঁ, ফিজিক্যাল এক্সারসাইজ, একটা রুটিন করতে হবে। 3 নাম্বার, খাবারের পরিমাণ এবং কোয়ালিটি নিয়ে সচেতন হন। আর যারা ধূমপান করছেন তারা ধূমপান ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। উচ্চ রক্তচাপ, ব্লাড গ্লুকোজ এবং কোলেস্টেরলের মতো গুরুত্বপূর্ণ হেলথ মিস্টেক হতে পারে। এগুলোকে পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ নিন। আগে থেকে পরীক্ষা করে রাখুন, সচেতন হন। মনে রাখবেন, 40 বছর বয়সে সুস্থ থাকা ভাগ্যের ব্যাপার না। আপনি 30-এর দশকে প্রতিদিন যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সেগুলো অনেকগুলোই ভবিষ্যতে আপনার শরীরকে তৈরি করেছে। আজ আপনি নিজের শরীরের যত্ন নিলে ভবিষ্যতে আপনাকে ধন্যবাদ জানাবেন। কিন্তু আজ শরীরকে অবহেলা করলে একদিন হয়তো শরীর আপনাকে থামিয়ে দিবে। তাই টাকা উপার্জন করুন, স্বপ্ন পূরণ করুন, পরিবারের জন্য কাজ করুন, কিন্তু নিজের শরীরটাকে সঙ্গে নিয়ে চলুন। কারণ জীবনটা শুধু দীর্ঘ হওয়ার দরকার নেই, জীবনটা সুস্থভাবে বাঁচতে হবে।